করতে চায়, যারা আমার সঙ্গে মহব্বত রাখতে চায়, যারা আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে যে আমাকে পেতে গেলে, আমাকে রাজি করতে গেলে সবথেকে প্রথমে কাকে রাজি করতে হবে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে, যিনি সারা জগতের জন্য হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে ভালোবাসতে হবে। তো সেই নবীকে কতটা ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। হযরতে সিদ্দিক আকবর একদিন কুফারে কুরাইশের সঙ্গে মুসলমানের সঙ্গে যুদ্ধের এলান হয়ে গেল। যুদ্ধের ময়দানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তরফ থেকে যুদ্ধের ময়দানে নেমেছেন। আর তিনার সন্তান যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, হযরতে সিদ্দিক আকবরের সন্তান যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন আবু জেহেলের তরফ থেকে সেই কুফারে কুরাইশের সঙ্গে সে যুদ্ধের ময়দানে মুসলমানের বিরুদ্ধে ঝগড়াতে নেমেছে, যুদ্ধে নেমেছে। তো তিনার ছেলের সঙ্গে সিদ্দিক আকবরের লড়াই। আল্লাহু আকবার। কতটা মহব্বত থাকলে নিজের সন্তানের সঙ্গে যুদ্ধের এলান করতে পারে। তো বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া যুদ্ধ কমপ্লিট হলো। কিছুদিন পর হযরতে সিদ্দিক আকবরের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের আব্বাজানকে বলতে আছেন, ও আমার আব্বাজান, ওই যুদ্ধের ময়দানে আমার তলোয়ারখানা আপনার গর্দন পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু আমি এটাই বুঝেছিলাম আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমার জন্মদাতা বাপ, আপনি আমার কলেজার টুকরা আব্বাজান বলে সেই যুদ্ধের ময়দানে আমার তলোয়ারখানা হটিয়ে নিয়েছিলাম, আপনার গর্দনে পড়ে গেছিল, আপনার গর্দন শেষ হয়ে যেত, আপনাকে আমি হত্যা করে ফেলতাম, কিন্তু আমি বুঝেছিলাম আপনি আমার আব্বাজান বলে আমি সেই যুদ্ধের ময়দানে আমার তলোয়ারখানা হটিয়ে নিয়েছিলাম আব্বাজান। হযরতে সিদ্দিক আকবর বলতে আছেন, ও আমার সন্তান শোনো, ও আমার কলেজার টুকরা শুনে নাও, শুনে নাও, ওই যুদ্ধের ময়দানে যদি আমার তলোয়ারখানা তোমার গর্দন পর্যন্ত পৌঁছে যেত, তোমার কলেজার পর্যন্ত পৌঁছে যেত, তাহলে কসম খোদার করে বলি, যিনার হাতে আমার জান আছে, ওই খোদার কসম করে বলতে থাকি, ওই যুদ্ধের ময়দানে আমার তলোয়ারখানা যদি তোমার গর্দন পর্যন্ত পৌঁছে যেত, তাহলে আমি ছেলে বলে ছেড়ে দিতাম না, আমি তোমাকে কলেজার টুকরা বলে ছেড়ে দিতাম না, তোমাকে আমি সন্তান বলে ছেড়ে দিতাম না, তোমাকে আমি নয়নের তারা বলে ছেড়ে দিতাম না। শোনো শোনো, তোমাকে আমি এটাই বুঝতাম, কারণ তুমি দুশমনে রাসূল হয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমেছো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করনি, আর ইসলাম ধর্ম গ্রহণ করনি কাফের হয়ে তুমি আবু জেহেলের তরফ থেকে যুদ্ধের ময়দানে নেমেছো। শুনে নাও, শুনে নাও, ওই যুদ্ধের ময়দানে আমার তলোয়ারখানা তোমার গর্দন পর্যন্ত যদি পৌঁছে যেত, আমি ছেলে বলে ছেড়ে দিতাম না, কলেজার টুকরা বলে ছেড়ে দিতাম না, আমি এটাই বুঝতাম যে তুমি দুশমনে রাসূল বলে তোমার গর্দনখানাকে আমি উড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া কেমন মহব্বত রেখেছিলেন, কেমন ভালোবাসা রেখেছিলেন, যে নিজের সন্তানকে বলতে আছে, শোনো, ওই আল্লাহর কসম করে বলি, ওই যুদ্ধের ময়দানে আমার তলোয়ারখানা যদি পৌঁছে যেত, আমি ছেলে বলে ছেড়ে দিতাম না, আমি এটাই বুঝতাম যে তুমি দুশমনে রাসূল বলে তোমার গর্দনখানাকে আমি উড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলতে আছেন, কি মোহাম্মদ সে আফা পুনে তো হাম তেরে হে, ये जहां चीज है क्या लहो कलम तेरे है, मोहम्मद की मोहब्बत दीने हक के शर्त अव्वल है, इसी में है अगर खामी तो सब कुछ बेमुकम्मल है। जोरे बोलो सुभान अल्लाह। नबी मुस्ताफार ভালোবাসায় যদি কমতি থাকে সব কিছুই বরবাদ। আপনি যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই নামাজ পড়েন, নবী মুস্তাফার ভালোবাসা সর্বপ্রথম আপনাকে রাখতে হবে।